আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজভাবে তোমরা একটি সূর্যমুখী ফুল ড্রয়িং করতে পারো। দেখো, আমি এখানে একটা তোমাদের স্কুলের বই নিয়েছি, যেখানে একটা খুব সহজভাবে সূর্যমুখী ফুল আঁকা আছে। ঠিক আছে, চলো দেখি এই ফুলটা আমরা কীভাবে খুব সহজভাবে আঁকতে পারি, শুধুমাত্র ওভাল আর সার্কেল দিয়ে। তাহলে দেখো, এই যে ফুল, হ্যাঁ, ফুলের আমরা দেখি তো যে এটা কি ওভাল নাকি এটা সার্কেল। এটা হচ্ছে সার্কেল, কিন্তু ভেতরে যে অংশটা সেটা হচ্ছে ওভাল, মানে বীজপত্রটা হচ্ছে ওভাল। তাহলে আমরা এই সূর্যমুখী ফুল আঁকার জন্য দেখো, প্রথমে আমি একটা সার্কেল ড্রয়িং করব। তোমরা অনেকে ফ্রি হ্যান্ডে সার্কেল প্র্যাকটিস করো না, এই যে এইভাবে ফ্রি হ্যান্ডে সার্কেল প্র্যাকটিস করবা। কিভাবে? এই যে এই আঙুলের উপরে আঙুলটা এখানে এভাবে রেখে, পেন্সিলটাকে স্ট্রেট রেখে আমরা এভাবে ফ্রি হ্যান্ডে সার্কেল ড্রয়িং করতে পারি। তারপর দেখো, ঠিক মাঝখানে একটা বিন্দু দিলাম। এরপর এই বিন্দুটার এই পাশে আমি দিচ্ছি একটা ওভাল, তারপর আরেকটা ওভাল। এরপর আমি কি করব, একটা প্লাস সাইন দিব। প্লাস সাইনের আমি এখানে লাইনটা আর টানছি না, যেহেতু ইরেজ করতে হবে। দেখো, একটা প্লাস সাইন দিয়েছি, তারপর দিব একটা ইনটু সাইন, গুণ চিহ্ন। এখন যেহেতু এখানে সূর্যমুখী ফুলের পাপড়ি অনেক, সো আমি এখানে ভেতরে আরও লাইন দিব। প্রত্যেকটা ভেতরে আরও একটা একটা করে লাইন দিলাম। এখন হচ্ছে আমি এখানে এই যে এরকম আরও ছোট ছোট কিছু ওভাল দিব। কেন? এগুলো হচ্ছে বীজ, সূর্যমুখীর বীজ বোঝানোর জন্য। ঠিক আছে, এবার আমরা এই যে লাইনগুলোকে পাপড়ি বানাবো। দেখো, এটা একটা আমরা কি দিব, পূর্ণাঙ্গ একটা পাপড়ি, মানে পুরোপুরি দেখা যাচ্ছে। এভাবে আমি প্লাস চিহ্ন বরাবর আমি এভাবে কার্ভ লাইন দিয়ে চারটা, পুরোপুরি পাপড়িটা দেখা যাচ্ছে, এভাবে চারটা পাপড়ি ড্রয়িং করলাম। পরের পাপড়িগুলো আমি এটার ভেতর দিক থেকে দিব। কেন? যাতে একটা পাপড়ির ভেতর দিক থেকে আরেকটা পাপড়ি দেখা যাচ্ছে, এই বিষয়টা বোঝানোর জন্য। ঠিক আছে, এরপর আমি একদম নিচ থেকে দেখা যাচ্ছে এরকম কিছু পাপড়ি বোঝানোর জন্য আরও কিছু পাপড়ি এখানে ড্রয়িং করব। দেখো, তাহলে অসংখ্য পাপড়ির একটা সূর্যমুখী ফুল হয়ে গেল। এখন আমি উপরের দিকে এই যে এইখানে একটা ফুলের কলি ড্রয়িং করব। তাহলে কলির জন্য প্রথমে আগে দিলাম ডাঁটির অংশটা, তারপরে এই যেভাবে একটা অংশ দিলাম, কিছু এরকম কার্ভি লাইন দিলাম। এখন আমি কি করব, ওই যে সবুজ সবুজ কিছু ছোট ছোট অংশ থাকে না, সেই অংশগুলোর জন্য এভাবে ভি এর মতো কিছু লাইন ড্রয়িং করলাম। তারপর এই জায়গাটার মধ্যে, মানে ভেতরে যে পাপড়িগুলো আছে, ওই পাপড়িগুলো বোঝানোর জন্য এখানে একটা এরকম সার্কেল দিয়ে একটা অংশ বুঝালাম। আচ্ছা, এখন আমি এখানে একটা এইরকম একটা ডাঁটির অংশ দিলাম। এরপর পাতার জন্য আমি প্রথমে আগে পাতার মাঝখানের অংশটা ড্রয়িং করব। এই যে মাঝখানের অংশটা ড্রয়িং করলাম, একটা হাফ ওভাল বা ব্র্যাকেটের মতো লাইন দিলাম, আর একটু নিচে করে এই আরেকটা হাফ ওভাল বা ব্র্যাকেটের মতো লাইন দিলাম, একটা এই পাশ থেকে আরেকটা ওই পাশ থেকে। কেন? দেখো,
এই যে মাঝখানের অংশটায় দেওয়ার জন্য, যে মানে ডাঁটি থেকে পাতাটা বেরিয়ে আসে এই বিষয়টা বোঝানোর জন্য। তারপর এই এভাবে কার্ভ দিয়ে একটা লাইন দিলাম। সেমভাবে আমি এই পাশেও একটা অংশ দিলাম। তারপর ভেতরের যে লাইন যেগুলো সেগুলো দিব। এখন এই যে কলির এই পাশের অংশটা থাকবে না, ডাঁটিটা থাকবে না, তাহলে এই ডাঁটিটার জন্য আমি এখানে এনে এটাকে অ্যাড করলাম। তারপর এই অংশটা কি, মানে একটা ডালের অংশ ছেঁড়া হয়েছে, মানে এটা যে একটা ডাল, এই ব্যাপারটা বোঝানোর জন্য এখানে আমি একটা ছোট্ট করে ওভাল দিলাম। তাহলে দেখো ড্রয়িংটা কত সহজ। এখন এই পুরো ড্রয়িংটা আমরা কি করব, আউটলাইন করব। আমরা ব্ল্যাক কালার আউটলাইনার নিয়ে এই পুরো ড্রয়িংটা আউটলাইন করব। তাহলে আমি পুরোটা আউটলাইন করে ভেতরে যত লাইন দিয়েছিলাম আঁকার সুবিধার জন্য সবগুলো কি করলাম, সব কিছু ইরেজ করে নিলাম। ইরেজ করার পরে এখন আমি এই পুরো ফুলটা আমি কি করব, ইয়েলো কালার দিব ফার্স্টে। তোমরা আগে মাথায় রাখবে সব সময়, এই যে আগে হালকা রঙটা আগে দিয়ে ফেলবে। যে কাজটা করার সময় সবচেয়ে হালকা রঙ যেটা, সেটা আগে করে ফেলবে। তাহলে কি হবে, কালার মানে ময়লা হয়ে যাবে না। মানে এই যে তোমার হালকা রঙটা সাধারণত গাঢ় রঙ করার পরে যদি আমরা দিই, সেটা কি হয়ে যায়, ময়লা হয়ে যায়, বা কালারের ব্রাইটনেসটা থাকে না। তাহলে এইভাবে আমরা পুরোটা কালার করে নিব। তাহলে এভাবে আমি ফুল এবং কলি পুরোপুরি ইয়েলো কালার দিয়ে পুরোটা কালার করে নিলাম। এখন আমি নিলাম ব্যান্ডিক ব্রাউন। ব্যান্ডিক ব্রাউন নিয়ে আমি এই যে মাঝখানের জায়গা যেটা, সেটা আমি ব্যান্ডিক ব্রাউন দিচ্ছি, বীজপত্র যেটা, সেটাকে আমি ব্যান্ডিক ব্রাউন দিলাম। তারপর দিব ব্রাউন, নর্মাল ব্রাউন। এভাবে দিলাম। এখন আমি গ্রিন কালার দিব। এই যে নর্মাল গ্রিন এবং ইয়েলো, এই দুটো কালার নিলাম। নর্মাল গ্রিন নিয়ে আমি প্রথমে আগে ডাঁটির জায়গাটা জাস্ট গ্রিন কালার করে দিচ্ছি। তোমরা যারা আসলে মানে নতুন ড্রয়িং শিখছো, তাদের জন্য এই ছোট ছোট ড্রয়িংগুলো ফুলের, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ছোটোখাটো স্টিল লাইফ, এই ড্রয়িংগুলো কিন্তু করাটা খুব দরকার। তাহলে হাত ফ্রি হয়ে যাবে তোমাদের, এবং আরও ভালো ভালো ড্রয়িং তোমরা করতে পারবে। এখন দেখো এখানে আমি জাস্ট, আজকে আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, সো তোমরা হয়তো বজ্রপাতের আওয়াজ শুনছো। দেখো এভাবে আমি প্রথমে আগে গ্রিন কালার দিলাম, তারপর যে অংশটা আছে সেখানে এই এটা দিয়ে লাইন হিসেবে এভাবে ঘষে ঘষে দিলে হবে না, তাহলে এরকম কালারটা আসবে না। তো এরকম লাইন হিসেবে, যে দেখো যে জায়গাগুলো ফাঁকা আছে ওখান থেকে এরকম লাইনের মতো করে আমি কালারটা দিব। তারপর সেমভাবে এটাতেও এই একটা একটা লাইনের মতো ঘষে ঘষে দিলে এই কালারটা আসবে না, এটা দিতে হবে লাইনের মতো করে।
এই একটা একটা লাইন। আচ্ছা, এখন আমি একটু কালার পেন্সিল নিব, অরেঞ্জ কালারের কালার পেন্সিল। এটা নিয়ে আমি কি করব, এই যে পাপড়িগুলো ছোট ছোট এগুলোতে ফার্স্টে আগে এরকম একটা একটা লাইন দিয়ে কালার করব। তারপর এই বড় পাপড়িগুলো, মানে যে পাপড়িগুলোর সামনে থেকে দেখা যাচ্ছে সেগুলো, এই যে অংশটা ঢাকা পড়ে আছে ওই জায়গাটার মধ্যে একটু একটু করে দিব। আর যেগুলো পূর্ণাঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে সেগুলোর জাস্ট মাঝখানে কয়েকটা লাইন, জাস্ট একটা দুইটা তিনটা এরকম করে লাইন। এই আর বাকিগুলাতে যে জায়গাটা একটার মধ্যে আর একটা ঢাকা পড়ে আছে ওই জায়গাটাতে দিব, তাহলে আলো ছায়ার ব্যাপারটা উঠে আসবে। এই কাজটা তোমরা কালার পেন দিয়েও করতে পারো, তবে কালার পেন দিয়ে করতে গেলে পেস্টেল কালার করার আগে করতে হবে, না হলে পেনের দাগগুলো বসবে না। আর যদি পেন্সিল দিয়ে করো তাহলে পেস্টেল কালার দেওয়ার পরে করবে, না হলে পেন্সিলের দাগগুলো কী হয়ে যাবে, যখন পেস্টেল দিয়ে কাজ করবে তখন হচ্ছে যে ওই দাগগুলো মুছে যাবে বা ব্ল্যান্ড হয়ে যাবে। সো পেন্সিল দিয়ে করলে পরে করবে, আর কালার পেন দিয়ে করলে আগে করে ফেলবে। এবার কলির মধ্যে এই জায়গাটাতে তাহলে দেখো আমরা কত সহজভাবে সূর্যমুখী ফুল ড্রয়িং করতে পারি। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটির কোনো কিছু যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।